উনুন, টেস্ট অফ বেঙ্গল, সহজে রান্না শেখার ঠিকানা। আপনাদের সাথে আমি পায়েল সরকার, আর আপনারা দেখছেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ আপনাদের আমি রান্না করে দেখাবো দুগ্ধ তুম্বি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না। দুগ্ধ তুম্বি এই মিষ্টান্ন ছিল চৈতন্যদেবের ভীষণ প্রিয়। দুগ্ধ মানে দুধ বোঝা গেলেও তুম্বি কি তা হয়তো অনেকেরই জানা নেই। বলছি, আর আপনারা এতক্ষণে ছবি বা ভিডিও দেখে সেটা বুঝতেও পারছেন। এই দুগ্ধ তুম্বি মানে হচ্ছে লাউয়ের পায়েস। অর্থাৎ আজ আপনাদের আমি রান্না করে দেখাচ্ছি চৈতন্যদেবের প্রিয় খাবার লাউয়ের পায়েস। আরেকটু বলে রাখি, শুধু চৈতন্যদেব নয়, জগন্নাথ দেবেরও কিন্তু খুব প্রিয় খাবার লাউয়ের পায়েস। রান্নার জন্য একটা ছোট সাইজের খুব কচি লাউ আমি নিয়ে নিয়েছি। জল দিয়ে ধুয়ে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। তারপরে লাউটার পুরো অংশ আমি নেব না, 3 ভাগের 1 ভাগ এইভাবে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আর লাউয়ের বীজগুলো অবশ্যই সরিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো লাউয়ের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তবে লাউয়ের পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিলে কিন্তু তার সাথে দুধ এবং চিনির পরিমাণটাও অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে কড়াইতে আমি 1/2 লিটার দুধ গরম করতে দিয়েছি। গ্যাসের আঁচটা প্রথমে বাড়ানোই আছে। যখন দুধটা গরম হয়ে এসেছে তখন দুধের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেব, নইলে দুধ কিন্তু উতলে যেতে পারে। আর একটা কাপে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়ে জল দিয়ে এইভাবে আমি গুলে নিচ্ছি। এটাও আমি এই দুধের মধ্যে মিশিয়ে দেব। দেখুন, দুধ যখনই ফুটে উঠছে তখনই আমি একটা চামচের সাহায্যে এভাবে নাড়িয়ে নিচ্ছি। আর শুধু নাড়িয়ে নিচ্ছি না, কড়াইয়ের আশপাশে দুধের যে সরটা ঘন হয়ে বসে যাচ্ছে সেটাও কিন্তু চামচের সাহায্যে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এতে করে দুধের মধ্যে একটা ক্ষীরের মতন স্বাদ আসবে। বেশ কয়েক মিনিট হালকা আঁচে জাল দিয়ে দেব। যখন দুধ একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাউ। অনেকেই এই পায়েস রান্নার সময় লাউটাকে প্রথমে হালকা করে ঘিয়ে ভেজে তারপরে দুধের সাথে মিশিয়ে থাকেন, কিন্তু আমার কাছে কিন্তু ঘিয়ে ভাজা লাউয়ের থেকে এই কাঁচা লাউয়ের পায়েসের স্বাদ অনেক বেশি ভালো মনে হয়েছে। তাই আমি এইভাবেই রান্না করি। তবে যারা ভেজে করতে চান তারা লাউটাকে অবশ্যই ভেজে নেবেন। প্রথমে আমি 2 মিনিটের জন্য ঢাকা রেখেছিলাম, এতে করে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। শ্রী বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবতের মধ্যম খণ্ডে 28 নম্বর অধ্যায়ের বর্ণনা অনুযায়ী নিমাইয়ের সন্ন্যাস গ্রহণের সংবাদ পেয়ে তার ভক্তরা বিভিন্ন উপহার নিয়ে তার সাথে দেখা করতে এসেছিলেন, যাদের মধ্যে শ্রীধর এনেছিলেন একটা বিশাল লাউ, আর অন্য কয়েকজন ভক্ত এনেছিলেন দুধ। সেই দেখে সচী মাতার কাছে দুগ্ধ তুম্বি বা লাউয়ের পায়েসের আবদার করেছিলেন মহাপ্রভু, এবং সচী মাতা সেই পায়েস রেঁধে খাইয়েছিলেন তার প্রাণের নিমাইকে। চৈতন্যদেবের প্রিয় এই খাবারটি রান্না করে আজ আপনাদের আমি দেখালাম। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পায়েসের মধ্যে আগেই আমি কিছুটা কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। আর যখন লাউ প্রায় সেদ্ধ হয়ে এসেছে তখন 1/4 কাপ চিনি দিয়ে দিলাম। আগে চিনি দিয়ে দিলে লাউ কিন্তু ভালোভাবে সেদ্ধ হবে না। আঁচ কমিয়ে রেখেছি, আর দেখতেই পাচ্ছেন যখন এইরকম ঘন হয়ে এসেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি পায়েস নামিয়ে নেব। প্রথমে একটু পাতলা অবস্থায় থাকবে, একেবারে ঘন করে নামাবো না, কারণ ঠান্ডা হলে এই পায়েস অনেকটাই ঘন হয়ে যাবে। এই পায়েসটা খেতে কতটা ভালো হয়েছিল তা আজ আমি আর নিজের মুখে বলছি না, কারণ এই খাবারটা চৈতন্যদেবের প্রিয় খাবার। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এর স্বাদ কতখানি ভালো হতে পারে। পরিবেশনের আগে পায়েসের উপরে এভাবে একটু কাজু আর কিশমিশের টুকরোও কিন্তু ছড়িয়ে দিতে পারেন। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মহাপ্রভুর প্রিয় এই পায়েসের রেসিপিটি শেয়ার করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য জানাই অনেক ধন্যবাদ।